الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ রাব্বুল আলামিন যে রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ বলতেছেন আমি হায়াত এবং মওতের মানুষকে পৃথিবীর ভিতরে প্রেরণ করলাম যে তুমি জন্ম হয়েছো সেই দিন মৃত্যুকে স্বীকার করে তুমি দুনিয়ার ভিতরে চলে আসছো বলেন ঠিক না প্রফেসর ব্যারিস্টার আর নিচের হাকিম কেউ পৃথিবীর ভিতরে বেঁচে থাকার অধিকার আছে ভাই বেঁচে থাকতে পারবে সারা জীবন আল্লাহ বলেন আজকে পৃথিবীর জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম তোমাদের উপরে আসমানকে ফিরিং করে দিলাম যে আসমানের কোনো খুঁটি নাই এই জমিনকে এত সুন্দরভাবে মানুষের জন্য আল্লাহ তৈরি করে দিলেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الله أكبر আমার মুসলমান বাবাজি এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে ফিরিং করে দিলেন একবারে শক্তভাবে দেয় নাই যে আপনি হাইটে যাইতে যদি পড়ে যান আপনার ঠ্যাং হাত ব্যাং যা কিছু আছে এগুলো গুঁড়ো হয়ে যাবে একবারে নরম বানিয়ে দেয় নাই যে মাটির নিচে আবার ঢুকে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও বানিয়ে দিলেন একবারে শক্ত নয় একবারে হালকাও নয় আল্লাহ বলেছেন শুধু তাই বানাই নাই এই জমিনের উপরে কত ফল ফলান্তি কত গাছ কত লতা সমস্ত কিছু মানুষ কি জিয়াই এবং জীবিত থাকার কত আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশ্বের মুসলমান সব কিছু দেওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মওত পাঠাইলাম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا তোমাদের মধ্য থেকে কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে সেটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে এই সমস্তকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন আমার বন্ধুরা আজকে পরীক্ষার মধ্যে আমরা আছি আল্লাহ যদি ঠিকভাবে যদি আমাদের হিসাব নেয় একটা মানুষ আল্লাহর কাছে ক্লাস করতে পারবে না পারবে নির্বাচন এই বাবা পারবে আল্লাহর হাবিব বললেন মান জাআ বিল হাসানা যারা একটা নেকি নিয়ে আল্লাহর দিকে অগ্রসর হয় ফালাহু আশরু আমসালিহা ওয়া আযীদু আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 10টা নেকি নিয়ে হাজির হয়ে যায় কি রে সুবহানাল্লাহ কালকে বলবেন না বাড়িতে পরামর্শ করে আসছেন যে সবার সুবিধা পাইতে যে তুমি সুবহানাল্লাহ আমার মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানানোর পর ঘর বানানোর শক্তি দিলেন বিল্ডিং বানানোর শক্তি দিলেন সব কিছু দেওয়ার পর আবার আল্লাহ বলতেছে বান্দারে তোমরা যদি একটা নেকি নিয়ে আমি আল্লাহ আমার দিকে অগ্রসর হও আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই বান্দার দিকে আমি আল্লাহ 10টা নেকি নিয়ে হাজির হয়ে যাই জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আবার আল্লাহর হাবিব বললেন ওমান জাআ বিসাইয়্যা একটা গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে যদি অগ্রসর হয় যে আল্লাহ একটা নেকির বিনিময়ে 10টা নেকি লিখতে পারে একটা গুনাহের বিনিময়ে নিশ্চয়ই 10টা গুনাহ লিখতে পারে না নাই এই বাবা পারে না নাই এই পিছনে কোনা কিরে বাবা শ্বশুর বাড়ি দর্শন যে আল্লাহ একটা গুনাহের বিনিময়ে একটা নেকির বিনিময়ে 10টা নেকি নিয়ে হাজির হতে পারে সে আল্লাহ একটা গুনাহের বিনিময়ে 10টা গুনাহ লিখতে পারে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যখন গুনাহ করে বান্দা ভালো ভাই গুনাহ কাজের মধ্যে মজা বেশি আছে না নাই ভাই এ বাবা গুনাহ কাজের মজা বেশি না আল্লাহ বলতেছেন না রে না ব্যক্তি এই বান্দারে শুনে রাখো একটা গুনাহ যখন তুমি নিয়ে আমি আল্লাহ আমার সম্মুখে হাজির হয়ে যাও
আমি আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে একটা গুনার বিনিময়ে একটা গুনাহ আল্লাহ লেখে আও ওগফির ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে বলুন সুবহানাল্লাহ